আজ আমি বেড়াতে গিয়ে হোটেল বয়ের সাথে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার নাম মোহিনী। আমি একটা বেসরকারি মেডিকেল কলেজের 4র্থ বর্ষের ছাত্রী। আমি দেখতে এক কথায় অসাধারণ। গায়ে দুধে আলতা রং, চোখগুলো ডাগর ডাগর, সুন্দর আর মায়াবী দুটো ঠোঁট। ডাবগুলো যেন এখনই বেরিয়ে পড়বে এই অবস্থা। আমি রাস্তায় বেরোলে আমাকে বাচ্চা বুড়ো সবাই কামনা করে। মেডিকেল কলেজে পড়ার সাথে মজা পেতে আমি অনেকবার অনেকের সাথে খেলেছি। কখনো ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, তো কখনো ডিপার্টমেন্টের হেডের সাথে। আমি কলেজ দারোয়ানের সাথেও একবার খেলেছিলাম। তবে আমি যার সাথে মজা করি সে আমার পরিচিত। তবে আমার ইচ্ছা হলো অচেনা কাউকে দিয়ে করার। এখন আমাদের এক্সাম হয়ে গেছে, তাই ছুটি। তাই আমি ভাবলাম একটু বকখালি ঘুরে আসব। যেমন ভাবা তেমন কাজ। রবিবার ভোরে উঠে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চললাম নামখানার উদ্দেশ্যে। বেকার যাত্রার বিবরণ দিয়ে তোমাদের বিরক্তির কারণ হব না। যখন আমি বকখালি বিচের কাছে পৌঁছালাম তখন 1টা বাজে। একটা হোটেল আগেই আমি বুক করে রেখেছিলাম। সেটাতে গিয়ে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে মুখ নিচু করে একটা বই পড়ছে। আমি ওর কাছে গিয়ে ডাকতেই ছেলেটা মুখ তুলে আমার দিকে তাকাতেও মনে মনে ভাবলো একটা স্বর্গের পরী যেন ওর সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন বুঝতে পারলাম ও আমার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিল, কিন্তু ওর চোখ ডাবের দিকে আটকে গেল। ওর অবস্থা দেখে আমি বুঝতে পারলাম ডাবের পর ও আবার মালভূমিতে হারিয়ে গেল। আমি তখন ওকে ডেকে বললাম, হাই, বলছি কোনোদিন মালভূমি ঘোরা হয়নি বুঝি? আমার কথা শুনে ওর সম্ভিত ফিরে পেয়ে ছেলেটা আমাকে বলল, সরি, এত আকর্ষণীয় যে না দেখে পারলাম না। আসলে আমার মতো একজন অচেনা মেয়ে ওর সাথে এভাবে মজা করছে দেখে পাল্টা মজা করতে ছাড়লো না ছেলেটি। আমিও তখন মুচকি এসে বললাম, রিয়েলি? আচ্ছা, আমি সোমা রয়, প্লিজ একটু দেখুন তো, আমার একটা বুকিং আছে। ছেলেটা তখন আমাকে বলল, ও আমি রাহুল, আপনারটা 107 নম্বর রুম, এই নিন চাবি। তারপরও একজন ছেলেকে দেখিয়ে দিয়ে বলল, ওর নাম অতীশ, ও আপনাকে আপনার রুম দেখিয়ে দেবে। এরপর রাহুল রুম বয় অতীশকে ডেকে রুম দেখাতে বলে দিল। তারপর আমি রুমে গিয়ে লাগেজ রেখে বিছানায় শুয়ে পড়লাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। এরপর আমি বিছানা থেকে উঠে ড্রেস চেঞ্জ করতে আমি বুঝতে পারলাম আমার অবস্থা খারাপ হয়ে আছে। আসলে রাহুলের মতো একটা হ্যান্ডসাম ছেলে যে রকম প্রশংসা করলো সেটা শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেল। তাই আমি মনে মনে ভাবতে লাগলাম, ইস, যদি একবার ওর সাথে করতে পারতাম কি ভালোই না হতো। তাই রাহুলের কথা ভাবতে ভাবতে আমি কিছুক্ষণ হাতের কাজ করে নিলাম। এরপর বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে একটা পিঙ্ক কালারের জামা পরে ঘুমিয়ে পড়লাম। যখন আমার ঘুম ভাঙলো তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম 4:30 বাজে। তাই আমার খুব খিদে পেয়েছে, কিন্তু এখন আমার বাইরে গিয়ে খেতে ইচ্ছে করলো না। তাই আমি হোটেল রিসেপশনে কল করে বললাম, হ্যালো রিসেপশন। রিসেপশনিস্ট বলল, ইয়েস। আমি বললাম, রুম নম্বর 107-এ একটা মিল দিয়ে যাবেন। তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন, কি নেবেন ম্যাম, ভাত রুটি না অন্য কিছু? আমি বললাম, শুধু একটা চিকেন ভাত দিয়ে দিন। এরপর উনি আমাকে বললেন, ওকে ম্যাম, 10 মিনিটে যাচ্ছে। তারপরে আমি চোখ মুখে জল দিয়ে মোবাইলটা নিয়ে বসলাম। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সারাদিন দেখা হয়নি। হোয়াটসঅ্যাপ দেখতে দেখতেই দরজায় নক পড়ল। নিজের ড্রেসের দিকে না তাকিয়েই আমি তাড়াহুড়ো দরজা খুলে দিলাম। আমি ভুলেই গিয়েছিলাম আমি সেই আগের পোশাকে আছি। আমি দরজা খুলে দেখলাম রাহুল আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি একটু লজ্জা পেলেও নিজেকে সামনে নিয়ে বললাম, আরে আপনি? রাহুল আমাকে বলল, ম্যাম, আগে আপনার খাবার নিন, বয়রা লাঞ্চ করছে বলে আমি নিজে এলাম। ও আসুন বলে রাহুলকে ভেতরে ডেকে তার হাত থেকে আমি খাবারটা নিলাম। আমার এই পোশাক দেখে ও যাতে আমাকে খারাপ কিছু মনে না করে তাই আমি ব্যাখ্যা দেওয়ার জন্য বললাম, এখানে খুব গরম তাই না? রাহুল আমাকে বলল, হ্যাঁ, সমুদ্রের ধার তো, গরম হবেই। আপনি তো এই পোশাক পরেও ঘেমে গিয়েছেন দেখছি। আসলে তখনও আমি ঘামিনি, তাই অপ্রস্তুত ভয় পেলাম। মানে বুঝলাম না ঠিক। আমার কথা শুনে রাহুল নিচের দিকে দেখিয়ে বলল, এই যে আমি দেখছি আপনি ঘেমে গেছেন। আমি তখন রাহুলের কথার মানে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেলাম। কি বলবো ভেবে পেলাম না। যদিও আমার মধ্যে একটা অজানা ভালো লাগা কাজ করছিল, মনে হচ্ছিল, ইস, রাহুল এতটা যখন এগিয়েছে তাহলে ঘামগুলো মুছিয়ে দিতে পারে। আমার এই ভাবনা শেষ হতে না হতেই রাহুল আমাকে অবাক করে দিয়ে বলল, কোনো ব্যবস্থা করতে হবে ঘাম কামানোর জন্য? ওর এই কথা শুনে আমি লজ্জায় মরে যাওয়ার অবস্থা। আমি বললাম, করলে খুব উপকার হয়। রাহুল বলল, তাহলে আগে খেয়ে নিন। খেতে খেতে আমি ভাবলাম হয়তো আজ আমার ফ্যান্টাসি কিছুটা পূরণ হবে। একটা অচেনা ছেলের সাথে আমি খেলতে পারবো। খাওয়া শেষ হলে রাহুল আমাকে বলল, এবার খেলার জন্য প্রস্তুত হন। আমি ওকে হেসে বললাম, আমি তো প্রস্তুত আছি, আমার কোনো সমস্যা নেই। রাহুল তখন আমাকে বলল, বারে, আগে মাঠ ফাঁকা করতে হবে না? ওর এই কথা শুনে আমি আর থাকতে পারলাম না। আমি ওর কথা মতো মাঠ ফাঁকা করার দায়িত্ব নিলাম। এরপর রাহুল আমাকে দেখে বলল, ওয়াও, কি আকর্ষণীয় লাগছে, একটা ছবি তুলবো এভাবে? আমি এতটাই পাগল হয়ে গেলাম যে বললাম, হ্যাঁ, যা খুশি করুন, আপনি যা বলবেন এখন আমি তাই শুনবো। এরপর রাহুল আমার নানান পোজের ছবি তুলল।
এতক্ষণ আমি বুঝতে পারলাম আমার ঘাম আরো বেড়ে গেছে। তাই আমি রাহুলকে অনুনয় করে বললাম, রাহুল আমি আর পারছি না, এখন অন্তত শুরু করো। ও এবার আমার অবস্থা বুঝতে পারলো। একটু পরে রাহুলকে দেখে আমার চোখ চকচক করে উঠলো। তখনও খানিকটা হেসে আমাকে বলল, কি ম্যাম, যন্ত্রটা আপনার পছন্দ হয়েছে? আমি তখন উচ্ছ্বসিত হয়ে বললাম, জি ভীষণ পছন্দ হয়েছে, আমি আজ পর্যন্ত এরকম যন্ত্র দেখিনি। সে যাই হোক, এরপর গরমের জন্য আমি ওকে ডাব খেতে বললাম। ডাব খাবার পর ও আর নিজেকে সামলাতে পারলো না, তখন দ্রুত খেলা শুরু করে দিল। আমি তখন শুধু রাহুলের খেলার মজা পেয়ে চিৎকার করতে শুরু করে দিলাম। আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে রাহুল প্রায় 2 ঘন্টা ধরে খেললো, যা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। যাই হোক, খেলার শেষে আমরা পাথরের মতো পড়ে রইলাম, কেউ কারোর সাথে কথা বললাম না। কিন্তু প্রায় মিনিট 15 পর আমি রাহুলকে বললাম, অসাধারণ, তোমার খেলায় আমি রীতিমতো মুগ্ধ, নেশা ধরে যাওয়ার মতো। আবার কখন পাবো তোমাকে? রাহুল তখন দুষ্টুমি করে আমাকে বলল, এটা এবার পেতে গেলে একটু খাটতে হবে যে, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আমিও তখন ওর কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে বললাম, সে আমি সব করতে রাজি। আমার কথা শুনে রাহুল আমাকে বলল, তাহলে রাত 12টার দিকে এখান থেকে হেঁটে বিচে যাবে এই পোশাকই পরে। তারপর ওখানে যে জায়গা শুকনো বালি শেষ হয়ে ভেজা বালি শুরু হয়েছে, সেখানে ওগুলো রাখবে। এরপর একটা পাথর দিয়ে সেগুলো চাপা দেবে। তারপর ওই অবস্থায় হেঁটে একদম সমুদ্রের জলের কাছে আসবে। আজ ভাটা রাত, ওখান থেকে আমাদের হোটেল প্রায় 1 কিলোমিটার হবে। এই 1 কিলোমিটার যদি তুমি ওইভাবে হেঁটে আসতে পারো, তাহলে এখানে হবে আমাদের দ্বিতীয় রাউন্ড। আর হ্যাঁ, আমি রাত 12টা 30 মিনিটে এখান থেকে চলে যাব। তাই তোমার কাছে ফাইনাল সময় 12টা 30 মিনিট। 31 হলে কিন্তু কিছুই হবে না, পারলে এসো, আমি থাকবো। ওর কথা শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। রাহুল আমাকে এ ধরনের শর্ত দেবে তা আমি ভাবতেও পারিনি। সবকিছুই আমার কাছে গুলিয়ে যাচ্ছে। আমাকে চুপ থাকতে দেখে রাহুল আমাকে বলল, কি ব্যাপার, চুপ করে রইলে যে? আমার তখন ভিতরে ভিতরে প্রচন্ড রাগ হচ্ছিল। তাই আমিও জেদের বশবর্তী হয়ে বললাম, হ্যাঁ আমি পারবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প? কমেন্টে জানাও।